এটা যে কত বড় আমাদের ভাগ্য আমার এবং আমার দু বোনের, যে আজকে আমাদের সবার মধ্যে আমাদের বাবাকে আমরা দেখতে পাচ্ছি। আমার বাবা যা করে গেছেন তা কিন্তু আসলে বাবা নিজে কখনো নিজের মুখে আমাদেরকে বলতেন না। আমরা শুধু শুনেছি আপনাদের মতো বাবার যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছ থেকে, যে এমনও শুনেছি বাবা চলে গেছেন 15 জুন। তারপরে এই প্রশ্নটা অনেকের কাছ থেকে শুনেছি, তোমরা তো তোমাদের বাবাকে সত্যিকারের চেনো? আমাদের 3 বোনকে এই প্রশ্নটা বারে বারে করা হয়েছে। আমাদের উত্তর ছিল হয়তো বা না। কেন বাবাকে আপনারা যেভাবে চিনতেন সেভাবে আমরা কেন চিনতে পারি? কারণ আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, তিনি নিজের ব্যাপারে কখনো কোনো কিছু গর্ব করে অন্তত তার 3 মেয়ের কাছে বলেননি। বাবা ছিলেন খুব সহজ এবং খুব মাটির একজন মানুষ। তার সহকর্মী আমাদের জননী সুফিয়া মহসিন, তার কথাও বলতে হয়। আপনার সবসময় একটা কথা বলতেন যে শিরি শর্মী শ্রাবণী, তোমাদের মা যদি আমার পাশে এভাবে না থাকতো তাহলে হয়তো দেশের জন্য আমি এভাবে করতে পারতাম না। আমি একটা বাবা, একজন স্বামী, কিন্তু তোমার মা আমাকে সবসময় সেই সাপোর্ট পেয়ে গেছে। আমরা আজকে আপনাদের দোয়ায় একজন ডক্টর, কিন্তু সেটা যেমন আমার বাবা সবসময় বলেছেন যে এই দেশের অর্ধ জনবসতি হচ্ছে নারী। মনে রেখো মা, তোমরা যাই করো, তোমরা লেখাপড়া কখনো স্যাক্রিফাইস করো না, কারণ মেয়েদের লেখাপড়ার দরকার আছে। এতই সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং দূরদর্শিতা ছিল আমার বাবার। বাবা তার লাস্ট দিকে যখন উনি হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন, তখনও তিনি দেশকে নিয়ে 10 দিকে চিন্তা করেছেন এবং তার মনে, যদিও তার বয়স যাই ছিল না কেন, তার মনে ছিল এক তরুণ যুবক এবং সে বাংলাদেশের প্রতিটি যুবককে নিয়ে ভাবত এবং তাদেরকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখত। আপনাদের কাছে আমাদের এটাই আশা, আপনাকে ধারণ করবেন এবং মৃত্যুসজ্জা উনি আপনাদের সবাইকে সালাম দিয়ে গেছেন, সেই সালাম গ্রহণ করবেন। ধন্যবাদ।